নম্বরের প্রতিশোধ আমরা নেব। বাংলাদেশের প্রতিটা ঘরকে 32 নম্বরে পরিণত করব। রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না, বরং ভিতরে ভিতরে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। চাপ সামলাতে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বলে মনে করেন তারা। Bangladesh first president Bangabandhu Sheikh Mujibur Rahman, his house was demolished by over the 6 hours by Dhaka City Corporation bulldozer. So এবার ব্রিটিশ গণমাধ্যমের তোপের মুখে ডাক্তার মোহাম্মদ ইউনূস। ডাক্তার মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হলো কেন, এবং কেনই বা আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো? দেশের বাড়ি যারা ধ্বংস করছে এদের বিচার কোনো দিন হবে, বাংলার মাটিতেই হবে। তাদের কপাল এবং তাদের মুখে জুতার বাড়ি দিতে চাই আমি। বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এই মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না, কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন। ডাবল প্রমোশন হয়েছে, আওয়ামী লীগ আগে দুইবার নিষিদ্ধ হয়েছে, সেটার প্রতিফলন তারা পায় নাই, সিম্পেথি পায় নাই। আমি তো মনে করি যারা এটা করলো তারা আওয়ামী লীগকে একরকম ভাবে পুনর্বাসন করার জন্যই করলো। যে জন্য তার সাথে দেখা করেনি লন্ডনের প্রেসিডেন্ট কেয়ার স্টারমার্ক, কেননা আওয়ামী লীগের পরম বন্ধু যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকার লন্ডনের সফরে যেন একের পর এক তোপের মুখে পড়ছেন তিনি। লন্ডনে পৌঁছানোর সাথে সাথেই আওয়ামী লীগের বিক্ষোভ, তার কুশপুতুলের জুতা নিক্ষেপ। আবার এমন স্লোগানও ভেসে এসেছে, ইউনূসের দুই গালে জুতা মারো তালে তালে। অন্যদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি ভাঙার অধিকার কোনোভাবেই ডাক্তার মোহাম্মদ ইউনূস রাখে না। এই নির্লজ্জ সরকার আমরা আর চাই না। ইতিমধ্যে তার উপদেষ্টারা অর্থ লুটপাট করে ভারী হয়ে রয়েছে। এরা এক একজন শত শত কোটি টাকা পিএস কামায় ফেলতেছে কতদিনে? 10 মাসে। হাসিনার তো 15 বছর সময় লাগছিল, পলিটিশিয়ানদের তো 15 বছর 20 বছর লাগে এইরকম অর্থ কামাইতে। এই বাটপারদের তো 3 মাস 4 মাস 5 মাসে তারা কামায়। নোবেল পুরস্কার বরমুক্ত করা হচ্ছে। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা, বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। শুধু ব্যারিস্টার রুমিন ফারহানাই নয়, এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ সরকারের আখ্যা দিচ্ছেন। আপনি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন। আমি যদি এখন একবারে বলি যে বিএনপির চাঁদাবাজি অবশ্যই হচ্ছে চাঁদাবাজি, এই চাঁদাবাজির জন্য আপনি দায়ী, আপনার প্রশাসন দায়ী। কারণ কোনো দেশে চাঁদাবাজি হচ্ছে সেটার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার আপনি নেন নাই। আর ভাই তারেক রহমান লন্ডনে বসে থাকা, সেখান থেকে সে যে কজন যে বহিষ্কার করেছে এই পর্যন্ত চাঁদাবাজির জন্য, আপনি অতজন মানুষের চাঁদাবাজির জন্য আটক করেন নাই। আপনার কাছে কেমন আমরা আশা করবো যে আপনি ভালো করে দেশ চালাবেন, কিছু একটা করবেন? অতএব আমি মনে করি নির্বাচন হওয়া দরকার। বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসেনি। এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছেন?